হোয়াট ইজ দিস ভাই, হোয়াট ইজ দিস? এটা কি সত্যি সাকিব খান? মানে আমার কি একটু বলেন, এটা লুকটা দিছে কি? সব থেকে বড় কথা, আমাদের সাকিব খান এটা শুরু করলো কি? এক এক ছবিতে এক এক রকম লোক, বিশেষ করে শেষের কয়েকটা মুভিতে, মানে প্রিয়তম থেকে শুরু করে বরবাদ পর্যন্ত, এর মধ্যে যতগুলো মুভি করছে, এই মুভিগুলোর মধ্যে যে এক এক মুভিতে এক এক রকম লোক, দেখলেই মনে করো যে মাথা নষ্ট। আর ছবিগুলো দেখলে মনে হচ্ছে যে ভাই এগুলো বাংলা সিনেমা না, তামিল সিনেমা। ঠিক বলেছো। মানে সাকিব খানের যে আগের যে মুভিটা আইছিল তুফান, তুফান দেখার পরে আমি তো ভাবছিলাম এর উপরে আর কোনো মুভি হতেই পারে না, কোনো ডিরেক্টরের উপরে আর কোনো মুভি মানে সুপারহিট মুভি আর করতেই পারবে না। কিন্তু আমার সেই ভুল ধারণাটা এবার ভেঙে গেছে এই বরবাদ দেখার পরে। মানে বরবাদ ছবিতে লুকটা কি দিয়েছে সেটা একটু দেখেন। সত্যি বলতে ভাই মাথা নষ্ট করে একটা লোক, মানে কি আর বলবো ভাই। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো, তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিওর টপিক কি হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। তো চলো বেশি ভ্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো গুরু, ভিডিওতে একটা লাইক আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। তো গাইস, গতকাল ভীষণ এক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে সাকিব খানের বরবাদ ছবির প্রথম ফার্স্ট লুক পাবলিশ করা হয়েছে, তাও আবার অনলি 20 সেকেন্ডের এক মোশন পোস্টারের মাধ্যমে। কিন্তু হ্যাঁ, সচরাচর কিন্তু বাংলা মুভির জন্য মোশন পোস্টার করা হয় না, যদিও বা করা হয় হয়তো দু একটা মুভির জন্যই করা হয়। আর আমার যে মনে হয় এই প্রথমবার ভীষণ এক অ্যানাউন্সমেন্টের মাধ্যমে মোশন পোস্টারটি ড্রপ করা হলো, তাও আবার শাকিব খানের আপকামিং মুভির মোশন পোস্টার। আর আপনাদের কাছে সাকিব খানের এই লুকটা কেমন লাগছে সেটা আমি জানি না, কিন্তু পার্সোনালিটি আমার কাছে সেই লাগছে, সেই। আর সাকিব খানের যে এই মুভিতে আমি এরকম একটা লুকে দেখতে পাবো সেটা আমি কখনো কল্পনাই করিনি। মানে আমি কখনো ভাবতেই পারিনি সাকিব খানের এইরকম একটা লুক দেখবো। মানে লুকটা দেখেন শুধু একবার, মানে অস্থির একটা লুক, মানে মাথা নষ্ট করে একটা লুক। মানে এখন শুধু মনটা আমার ছটপট করতেছে যে কখন মুভিটা রিলিজ হবে আর আমি কখন দেখতে যাবো। মানে আমার আর ধৈর্য আর তোরা সইতাছে না। তো গাইস, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ, আমার কাছে কিন্তু পার্সোনালিটি সাকিব খানের লুকটা কিন্তু সেই লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে জানি না, কিন্তু তোমাদের কাছে কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে বলে যাও। হ্যাঁ গাইস, তোমার এই ভাই কিন্তু একটা নতুন টেলিগ্রাম চ্যানেল খুলছে, তাই আমাকে যারা ভালোবাসো, তোমার এই ভাইকে যারা ভালোবাসো, তারা দ্রুত টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর এখন হয়তো অনেকেই বলতে পারে যে ভাই আমি যে আপনার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবো, তাহলে আমার লাভটা কি? আরে ভাই, লাভ তো অবশ্যই আছে, তাই না? তোর হুদাই ফাউ আমি বলতেছি না যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। তোমরা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে তাদের একটাই লাভ হচ্ছে আমি 10 GB করে ইউটিউব থাম্বনেল প্যাক ফ্রিতে দিচ্ছি। টেলিগ্রামে প্রত্যেকদিন একটা দুইটা করে এমনি দিতে আসি। এখন তোমরা যারা হচ্ছে ইউটিউবিং করো, হ্যাঁ, তারা তো অবশ্যই জানো যে থাম্বনেল এডিটের জন্য হচ্ছে ভালো ভালো ব্যাকগ্রাউন্ড ইমোজি, মানে বিভিন্ন রকমের হচ্ছে ব্যাকগ্রাউন্ড মানে লাগেই আর কি। আর এই সবগুলো একদম ফ্রিতে পেয়ে যাবো আমার, যদি তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। তাই আর দেরি করে দ্রুত তোমার টেলিগ্রাম চ্যানেলে ঝটপট জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো আর বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, টাটা, বাই বাই।